وقال الإنسان ما لها মানুষগুলো হতভম্ব হয়ে যাবে, একে অপরকে এবং জমিনকে জিজ্ঞাসা করবে, জমিন এতদিন তুমি এত শান্ত ছিলা, তোমার বুকে আমরা সুন্দরভাবে বসবাস করতাম, আজ তোমার কি হয়ে গেল? তুমি এমন প্রকম্পন শুরু করে দিলে, তোমার ভিতর থেকে সবকিছুকে তুমি উপরে উঠায় দিচ্ছ, তোমার কি হয়ে গেল? ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন সকল ধরনের সংবাদ মানুষকে জানিয়ে দিবে। জমিনের কোন অংশে দাঁড়িয়ে বান্দা গুনাহ করেছিলে? কোন বিছানায় শুয়ে জিনা ব্যভিচার করেছিলে? কোন বাজারের মধ্যে, জমিনের কোন বাজারের কোন অংশের মধ্যে দাঁড়িয়ে জুলুম করেছিলে, অন্যায় করেছিলে, অত্যাচার করেছিলে, আরেক ভাইয়ের উপর হাত উঠিয়েছিলে, হত্যা করেছিলে? জমিন সবকিছু সেই দিন বলে দিবে। সুবহানাল্লাহ। জমিন সাক্ষী দিয়ে দিবে, বান্দারে একটা আমল লুকানোর সেদিন ক্ষমতা কারো থাকবে না। সেদিন জমিন সবকিছুই বলে দিবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, কেননা সেদিন তোমাদের রব জমিনকে আদেশ করবে যে জমিন তোমার উপর দাঁড়িয়ে বসে শুয়ে যেই বান্দা যেই অপকর্ম করেছিল সব কিছুকে তুমি আজ প্রকাশ করে দাও। সুবহানাল্লাহ। সেই জমিনকে কথা বলার শক্তি আল্লাহ দিতে পারেন না? কথা বলেন, দিতে পারে কিনা? ছোট্ট একটা গোস্তের টুকরা আমাদের জিহ্বাকে যদি কথা বলার ক্ষমতা আল্লাহ দিতে পারেন, সেই জমিনকেও কথা বলার ক্ষমতা দিতে পারবে। আশ্চর্যের কাহিনী হলো, বর্তমান বিজ্ঞান গবেষণা করে এটা বের করতে পেরেছে, জমির নিচে এমন কিছু রয়েছে যেগুলো আমাদের চলাফেরা, হাঁটা চলা সবকিছুকেই রেকর্ড করার ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ। বিজ্ঞান এটা আবিষ্কার করে ফেলেছে। বর্তমান বিজ্ঞান বলতেছে যে পাথরের নিচে এমন কিছু ক্ষমতা, এমন কিছু শক্তি আছে যেখানে মানুষের হাঁটা চলা, চলাফেরা, মানুষের কাজকর্ম এগুলোকে রেকর্ড করতে পারে। বাতাসের মধ্যে এমন কিছু রয়েছে যেগুলো মানুষের সবকিছুকে রেকর্ড করতে পারে। বিজ্ঞান সিসিটিভি বের করেছে না? সিসি ক্যামেরা বের করেছে না? সিসি ক্যামেরার মাধ্যমে সবকিছু রেকর্ড করা সম্ভব না? যেই বিজ্ঞানী, যেই গবেষক গবেষণা করে সিসি ক্যামেরা তৈরি করেছে, সেই গবেষকের মাথা, সেই গবেষকের ব্রেন কে সৃষ্টি করেছেন? জোরে বলেন তো, কে সৃষ্টি করেছে? যেই বান্দার ব্রেন সিসি ক্যামেরা তৈরি করতে পারে, সেই বান্দার ব্রেনের মালিক যে আল্লাহ রয়েছে, সেই আল্লাহ আপনার আমার আমল সবকিছুকে সংরক্ষণ করতে পারেন না? সবকিছুই সংরক্ষণ হচ্ছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, বান্দারে কোন এক আমল যদি তুমি করে থাকো, ছোট থেকে ছোট কোনো পরমাণু পরিমাণ যদি তুমি কোন নেক আমল করে থাকো, তাহলে সেই নেক আমলও সেই দিন তোমাকে দেখানো হবে। ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এর বিপরীতে যেই বান্দা কোনো পাপাচার করবে, কোনো অন্যায় কাজ করবে, সেটা যত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হোক না কেন, সেই পাপাচারকেও সেই বান্দাকে সেদিন দেখানো হবে। আমাদের কি পরিমাণ অধঃপতন আজ! 5 ওয়াক্ত নামাজ তো আমরা পড়ি না, আল্লাহর বিধান তো মানি না, হালাল হারাম তো বেঁচে চলি না, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, চুরি, রাহজানি, ধোঁকাবাজি, অশ্লীলতা, যত ধরনের অন্যায় অপরাধ আছে সব আমরা করতেছি। এরপরও আল্লাহ তাআলা কত দয়াশীল, আল্লাহ কত দয়াশীল, এরপরও আমাদেরকে ওই বনি ইসরাইলের মতো এরকম বড় ধরনের আযাব, বড় ধরনের শাস্তি দিয়ে আমাদেরকে ধ্বংস করেন না। আলহামদুলিল্লাহ বলেন না? আবার বর্তমানে যে আতঙ্কের মধ্যে আমরা আছি, কি বলবো ভাই, বলার ভাষা নাই, ভাষা হারিয়ে গেছে। যে আতঙ্কের মধ্যে আমরা আছি, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে বড় ধরনের ভূমিকম্প এসে আমাদেরকে ধূলিসাৎ করে দিতে পারে। 7.0 ভূমিকম্পের কারণে ঢাকার অনেকগুলো বিল্ডিং লড়েছিল।
প্রায় 17-18 থেকে 20 জন মানুষ চাপা পড়ে মারা গিয়েছে। এবং গবেষকরা গবেষণা করে এটা জানাচ্ছে যে মাটির নিচে এমন এক শক্তি অপেক্ষা করতেছে, যে শক্তি যদি লানা মারে তাহলে বাংলাদেশের ঢাকা শহরকে পরিত্যাজ্য ঘোষণা করা হবে। পরিত্যাজ্য, 1 লাখের উপরে বিল্ডিং শুধু ধসে পড়বে। এবার ঢাকা শহরের মধ্যে কত জনসংখ্যা চিন্তা করা যায়। আমাদের পুরা বাংলাদেশের যত জনসংখ্যা আছে এগুলোর 4 ভাগের প্রায় 1 ভাগ জনসংখ্যা হলো ঢাকা শহরের মধ্যে। লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ মারা যাবে, লাশের মিছিল বের হবে, কান্নার রোল পড়ে যাবে। এরপর আমাদের মাঝে কি পরিবর্তন আসছে ভাই? আসছে কোনো পরিবর্তন? নামাজির সংখ্যা বাড়ছে? নামাজির সংখ্যা বাড়েনি। যারা গুনাহ করতেছে তারা এখনো গুনাহের মধ্যেই আছে। তো আল্লাহ কাকে সতর্ক করতেছে, কাকে কিভাবে সতর্ক আর করবেন? ছোট আকারের ভূমিকম্প দিয়ে হয়তো বা আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করলেন যে বান্দা আমি চাইলে পারি 1 মুহূর্তের মধ্যে তোমাদেরকে ধ্বংস করে দিতে পারি, ফিরে আসো। কই ফিরে আসলাম আমরা? তো এই গোরামি অবস্থায় যদি আল্লাহ না করুক আমরা মরে যাই, আমাদের জায়গা এবং আমাদের স্থান কোথায় হবে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে 1450 বছর আগে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এই দুনিয়ার নিজাম ঠিক থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলেন, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। রব বলেন দুনিয়ার নিজাম ঠিক থাকবে না, দুনিয়ার সৌন্দর্যতা ঠিক থাকবে না। এমন একটা ভূমিকম্প আসবে রে বান্দা। ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা, জমিনগুলো প্রকম্পনের কারণে সবগুলো একদম ধূলিসাৎ হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন নিজের মধ্যে কোনো কিছু লুকিয়ে রাখবে না কিয়ামত পর্যন্ত। দুনিয়ার শুরু থেকে নিয়ে আজও পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষকে এই জমিনের মধ্যে দাফন করা হয়েছে, শুধু মানুষ নয়, যত প্রাণীকে দুনিয়ার বুকে জমিনের মধ্যে দাফন করা হয়েছে, যত সম্পদ মাটির ভিতরে রয়েছে, কোনো কিছুই জমিন রাখবে না। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝাগুলো সব উপরে বের করে দিবে। জমিন ফেটে গিয়ে জমিনের ভিতরে যত কিছু আছে সব কিছু উপরে উঠবে। যত মানুষকে দাফন করা হয়েছে এই মানুষগুলো আবার পুনরায় পৃথিবীর উপরে উঠে আসবে। এটা সেই মহাপ্রলয়ের দিনের কথা বলা হইতেছে, কিয়ামত যেদিন হবে সেদিনের কথা বলা হইতেছে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষগুলো হতভম্ব হয়ে যাবে, একে অপরকে এবং জমিনকে জিজ্ঞাসা করবে, জমিন এতদিন তুমি এত শান্ত ছিলা, তোমার বুকে আমরা সুন্দরভাবে বসবাস করতাম, আজ তোমার কি হয়ে গেল? তুমি এমন প্রকম্পন শুরু করে দিলে, তোমার ভিতর থেকে সবকিছুকে তুমি উপরে উঠায় দিচ্ছ, তোমার কি হয়ে গেল? ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন সকল ধরনের সংবাদ মানুষকে জানিয়ে দিবে। জমিনের কোন অংশে দাঁড়িয়ে বান্দা গুনাহ করেছিলে, কোন বিছানায় শুয়ে জিনা ব্যভিচার করেছিলে, কোন বাজারের মধ্যে, জমিনের কোন বাজারের কোন অংশের মধ্যে দাঁড়িয়ে জুলুম করেছিলে, অন্যায় করেছিলে, অত্যাচার করেছিলে, আরেক ভাইয়ের উপর হাত উঠিয়েছিলে, হত্যা করেছিলে, জমিন সবকিছু সেই দিন বলে দিবে। সুবহানাল্লাহ। জমিন সাক্ষী দিয়ে দিবে
বান্দারে, একটা আমল লুকানোর সেদিন ক্ষমতা কারো থাকবে না। সেদিন জমিন সবকিছুই বলে দিবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, কেননা সেদিন তোমাদের রব জমিনকে আদেশ করবে যে জমিন তোমার উপর দাঁড়িয়ে বসে শুয়ে যেই বান্দা যেই অপকর্ম করেছিল সব কিছুকে তুমি আজ প্রকাশ করে দাও। সুবহানাল্লাহ। সেই জমিনকে কথা বলার শক্তি আল্লাহ দিতে পারেন না? কথা বলেন, দিতে পারে কিনা? ছোট্ট একটা গোস্তের টুকরা আমাদের জিহ্বাকে যদি কথা বলার ক্ষমতা আল্লাহ দিতে পারেন, সেই জমিনকেও কথা বলার ক্ষমতা দিতে পারবে। আশ্চর্যের কাহিনী হলো, বর্তমান বিজ্ঞান গবেষণা করে এটা বের করতে পেরেছে জমির নিচে এমন কিছু রয়েছে যেগুলো আমাদের চলাফেরা, হাঁটা চলা সবকিছুকেই রেকর্ড করার ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ। বিজ্ঞান এটা আবিষ্কার করে ফেলেছে। বর্তমান বিজ্ঞান বলতেছে যে পাথরের নিচে এমন কিছু ক্ষমতা, এমন কিছু শক্তি আছে যেখানে মানুষের হাঁটা চলা, চলাফেরা, মানুষের কাজকর্ম এগুলোকে রেকর্ড করতে পারে। বাতাসের মধ্যে এমন কিছু রয়েছে যেগুলো মানুষের সবকিছুকে রেকর্ড করতে পারে। বিজ্ঞান সিসিটিভি বের করেছে না? সিসি ক্যামেরা বের করেছে না? সিসি ক্যামেরার মাধ্যমে সবকিছু রেকর্ড করা সম্ভব না? যেই বিজ্ঞানী, যেই গবেষক গবেষণা করে সিসি ক্যামেরা তৈরি করেছে, সেই গবেষকের মাথা, সেই গবেষকের ব্রেন কে সৃষ্টি করেছেন? জোরে বলেন তো, কে সৃষ্টি করেছে? যেই বান্দার ব্রেন সিসি ক্যামেরা তৈরি করতে পারে, সেই বান্দার ব্রেনের মালিক যে আল্লাহ রয়েছে, সেই আল্লাহ আপনার আমার আমল সবকিছুকে সংরক্ষণ করতে পারেন না? সবকিছুই সংরক্ষণ হচ্ছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। বান্দারে, কোন নেক আমল যদি তুমি করে থাকো, ছোট থেকে ছোট কোনো পরিমাণ যদি তুমি কোন নেক আমল করে থাকো, তাহলে সেই নেক আমলও সেই দিন তোমাকে দেখানো হবে। ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এর বিপরীতে যেই বান্দা কোনো পাপাচার করবে, কোনো অন্যায় কাজ করবে, সেটা যত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হোক না কেন, সেই পাপাচারকেও সেই বান্দাকে সেদিন দেখানো হবে। দুনিয়ার জমিন থাকবে না, সবকিছু ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করার জন্য ছোট ছোট ভূমিকম্প দিতেছেন। এই ছোট ছোট ভূমিকম্প থেকেও যদি আমাদের বিবেক না জাগ্রত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বড় ধরনের একটা ভূমিকম্প দিবে, যেই ভূমিকম্পের কারণে আমরা দুনিয়াতে টিকে থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? পরিবর্তন নাই আমাদের মাঝে। নামাজি আগের সংখ্যা যেমন এখনো তাই। আগে যেই বান্দা সুদ খাচ্ছে, এখনো সুদই খাচ্ছে। আগে যেই বান্দা জিনা ব্যভিচার করতেছে, হারাম সম্পর্কের মধ্যে লিপ্ত আছে, এখনো সেই বান্দা সেটাই করতেছে। তাহলে সেই বান্দার মতো হতভাগা, কপাল পোড়া আর কে হতে পারে, যে আল্লাহ সতর্ক করার পরেও সে তার গুনাহ থেকে ফেরত আসতেছে না? মহাপ্রলয় যেদিন হবে, যেদিন কিয়ামত কায়েম হবে, এর পূর্বে কিছু আলামত দুনিয়ার জমিনে ঘটবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে গেছেন যে কি কি আলামত আসলে তোমরা বুঝতে পারবে যে দুনিয়ার জমিন ধ্বংস হওয়ার আর বেশি দিন নাই। ভাই, সত্যি করে একটা কথা বলেন তো, আজকে যদি এমন কোন সংবাদ জানতে পারেন, এই যে গত জুমায়, শুক্রবারেই তো, তাই না, 10:30টার দিকে যে ভূমিকম্প হলো, যদি এমন কোন সংবাদ জানতে পারেন যে আসর পর্যন্ত আমাদের সময় বাকি আছে, আসরের নামাজের পর বা আসরের সময়টাতেই 10 পয়েন্ট ভূমিকম্প বাংলাদেশে হবে, আমার তো মনে হয় যে এটা শোনার পরেও, নিশ্চিত হওয়ার পরেও আপনারা নামাজ পড়বেন না, নিশ্চিত হওয়ার পরেও আপনারা মসজিদে আসবেন না, এটা তো আমার মনে হয়। কারণ 7.6 হওয়ার পরেও তো আমরা কোনো সতর্ক হলাম না। তাহলে আল্লাহ তাআলা কি ভেবে আমাদের উপর থেকে বিপদ নিয়ে যাবে? আল্লাহ কি ভাববে যে আমার বান্দারা হয়তো বা পরিবর্তন হয়েছে, যাক আমি তাদেরকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করি না? আমাদের মাঝে তো কোনো পরিবর্তন দেখা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে কিছু
ছোট ছোট কিছু বড় বড় আলামত এই দুনিয়ার জমিনে দেখা যাবে। এই আলামত গুলো যখন দুনিয়ার জমিনে দেখা যাবে তখন তোমরা খুব বেশি সতর্ক থাকবা, কারণ যে কোনো মুহূর্তে কিয়ামত কায়েম হতে পারে, যে কোনো মুহূর্তে বড় ধরনের বিপদ আসতে পারে, যে কোনো মুহূর্তে ইন্তেকাল করতে পারো তোমরা। আর মরার পরে তো সব শেষ, দুনিয়াদারি থাকবে ভাই, আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি থাকবে কিছু, কে কোথায় যাবে? বাবা সন্তানকে রেখে দৌড় দিবে, দেখেন নাই ভিডিও ফুটেজে? দেখেন নাই এই ভূমিকম্পের মধ্যে এক মার্কেটের মধ্যে বাবা সন্তানকে নিয়ে বাজার করতেছিল, যখন ভূমিকম্প শুরু হয়েছে বাবা সন্তানের কথা ভুলে গিয়েছে। সেটা বাবার কোনো দোষ না ভাই, ওই বাবা যে সন্তানকে ভালোবাসে না এটার দ্বারা এটা প্রমাণিত হয় না, বরং সন্তানকে ভালোবাসে, কিন্তু পরিস্থিতির কারণে সন্তানের কথা মনেই নাই তার। কি বলেন? নাকি সন্তানকে ভুলে গিয়েছিল, মানে সন্তানের প্রতি তার মহব্বত নাই এমন নাকি? প্রক্ষান্তরে কিন্তু যখন সন্তানও দৌড় দিয়েছে তখন কিন্তু সন্তানকে জড়ায় ধরছে, কিন্তু প্রথম ধাক্কায় কেন মনে নাই? কারণ প্রথম ধাক্কায় ওই বান্দার ব্রেনের মধ্যে নিজের চিন্তা কাজ করছে যে ভূমিকম্প যে শুরু হয়েছে, আমি কেমনে বাঁচি, আমি কেমনে বাঁচি, আমার সন্তান এখানে আছে না আছে তার মনেই নাই। এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। বান্দা যখন বিপদ চলে আসবে, বিপদ আল্লাহর পক্ষ থেকে যখন মহা বিপদ চলে আসবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে, সেদিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই তার ভাইকে চিনবে না, ভাই তার ভাই থেকে পলায়ন করবে, দৌড়ে পালাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, যেই পিতা যেই মাতা তোমাকে এত কষ্ট করে লালন পালন করেছে, নিজে না খেয়ে তোমার মুখে আহার দিয়েছে, সেই পিতা মাতাও তোমাকে চিনবে না। সেদিন সেই পিতা মাতার ব্রেনের মধ্যে তুমি সন্তান যে আছো সেই কথাটাও খেয়াল থাকবে না রে বাবা। বাবা মা সন্তান থেকে দৌড়িয়ে পালাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যে স্ত্রীর জন্য দুনিয়াতে এমন পেরেশান সবকিছুকে ভুলে গিয়ে স্ত্রীর জন্য, সন্তানের জন্য টাকা উপার্জন করার পিছনে আপনার পুরো জিন্দেগি কাটায় দিলেন, পুরোটা জিন্দেগি যাদের জন্য কাটায় দিলেন, সেই স্ত্রী সেই সন্তান আপনার কথা শুনবে না, আপনার কথা মনেও থাকবে না। স্ত্রী সন্তান থেকেও স্বামী পলায়ন করবে, স্বামী থেকে স্ত্রী সন্তান পলায়ন করবে। কি একটা ভয়াবহ পরিস্থিতি সেদিন হবে। এই জন্য সেই পরিস্থিতি আসার আগেই যে সমস্ত বান্দারা ফিরে আসবে, তওবা করবে, তারাই হলো জ্ঞানী এবং তারাই হলো সতর্কবান বান্দা। আর যারা ওই দিন আসার আগ মুহূর্ত পর্যন্ত নিজের মধ্যে কোনো পরিবর্তন আসবে না, তাদের মতো হতভাগা কপাল পোড়া দুনিয়ার জমিনে আরেকটা নাই। কথা বলেন ঠিক কিনা? তো সেই পরিবর্তন, সেই মহাপ্রলয় আসার পূর্বে দুনিয়ার জমিনে কিছু আলামত দেখা দিবে, যে আলামত গুলো দেখে আমরা এটা জানতে পারবো যে কিয়ামত বেশি দেরি নাই। সেই আলামত গুলো কি কি? ছোট ছোট কিছু আলামত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মাধ্যমে আমাদেরকে জানায় দিয়েছেন। কি সেই আলামত গুলো? প্রথম হলো ওয়ায়ুকুবাদুল ইলমু ওয়া ইয়াজহুরুল জাহলু। এক নাম্বার আলামত হলো ইলম উঠিয়ে নেওয়া হবে, সঠিক জ্ঞান উঠিয়ে নেওয়া হবে এবং জাহালাত, মূর্খতা দুনিয়ার মধ্যে সয়লাব হয়ে যাবে। আমাদের বর্তমান পৃথিবীতে এটা একদম স্পষ্টভাবে প্রকাশ পেয়ে গিয়েছে। সঠিক ইলম, সঠিক জ্ঞান, সঠিক কথা, সঠিক চিন্তা ফিকির কিচ্ছু নাই দুনিয়ার মধ্যে। কথা বলেন ঠিক কিনা? নাই, কিচ্ছু নাই। সঠিক জ্ঞান বলতে কিছু নাই দুনিয়াতে। কয়জন মানুষ সঠিক জ্ঞান বুঝে? আমি জানতেছি যে এটা সঠিক, এটা হক, এরপরও আমি মিথ্যার অনুসরণ করতেছি, এরপরও মিথ্যা কথা বলতেছি, এরপরও যে মিথ্যা তাকে অনুসরণ করতেছি। কথা বলেন ঠিক কিনা? সঠিক জ্ঞান আছে আমাদের মাঝে? নামাজ পড়া সঠিক জ্ঞান, নামাজ পড়তে হবে এটা হলো সঠিক জ্ঞান, সত্য কথা বলতে হবে এটা হলো সঠিক জ্ঞান, হক পথে চলতে হবে এটা হলো সঠিক জ্ঞান, সুদ খাওয়া যাবে না, হারাম পথে চলা যাবে না, এগুলো হলো সঠিক জ্ঞান। কিন্তু এটার উপর কয়জনে আছি আমরা?
কয়জন আছি? নাই। এজন্য সঠিক এলেম, সঠিক জ্ঞান দুনিয়ার জমিন থেকে উঠিয়ে নেওয়া হবে। এলেম উঠিয়ে নেওয়া হবে, এলেম দুনিয়াতে থাকবে না। কোরআনের এলেম, ধর্মীয় এলেম, এগুলা উঠে যাবে। আজকে আমরা যদি পার্সেন্টেজ হিসাবে যদি আমরা হিসাব করি, তাহলে কত পার্সেন্ট মানুষ কোরআনের সহি এলেম, হাদিসের সহি এলেম, নামাজ কালামের সহি এলেম, রোজা রাখা কিভাবে রাখতে হবে এটার সহি এলেম, মুআমালাত কেমনে করতে হবে, কেমনে ব্যবসা বাণিজ্য করতে হবে এটার সহি এলেম আমরা কয়জন মানুষ জানি? যার যার মন মতো চলতেছে। আর মন মতো চলা মানে কি ভাই? শয়তান যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ওয়াদা করেছিল যে আল্লাহ আমি তোমার বান্দাকে এমন ভাবে ওয়াসওয়াসা, এমন ভাবে ধোঁকা দেব যে তোমার প্রত্যেকটা বান্দার প্রত্যেকটা রগ রেশার মধ্যে ঢুকে ঢুকে আমি বান্দাকে কি করব? ওয়াসওয়াসা দিব। তো এই যে আমরা মন মতো চলা মানে হলো শয়তানের মতো চলা। যেই ব্যক্তির কোনো গাইডলাইন নাই, সেই ব্যক্তির গাইডলাইন এবং সেই ব্যক্তির নেতা হলো শয়তান। কথা বলেন ঠিক কিনা? আপনার কোনো গাইডলাইন নাই, আপনাকে দেখার মতো কেউ নাই, আপনাকে শাসন করার মতো কেউ নাই, আপনার কোনো রাহবারি করার মতো যদি কেউ না থাকে, তাহলে মনে করবেন আপনার রাহবার হলো শয়তান। কারণ শয়তান এই ওয়াদা আল্লাহর সাথে করে আসছিল। এক নাম্বার হলো এই পৃথিবীতে জমিন থেকে জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে এবং জাহালাত, মূর্খতা এমন ভাবে ছড়িয়ে পড়বে, এই মূর্খতাকে মানুষ মনে করবে যে এটাই সঠিক। আমাদের মাঝে এটা প্রকাশ পাইছে। জানে না কিচ্ছু, মনে করে যে আমি অনেক কিছু জানি। নামাজের ক্ষেত্র মাসালা জানি না আমি এটা, কিন্তু যে জানে তার থেকে আমি নিজেকে বড় মনে করি, বা আমার জানাকে সঠিক মনে করে, যে সহি জানে তার জানাকে আমি ভুল মনে করতেছি। এটা কত বড় মারাত্মক জাহালাত, কত বড় মারাত্মক মূর্খতা। আমি জানি না, ঠিক আছে আমি জানি না, যে জানে তাকে সম্মান করব, যে জানে তার কাছে জানবো শুনবো, কিন্তু আমি জানি না এরপরও যে জানে তাকেও সম্মান করি না। এটাই হলো মূর্খতা, এটা হলো কিয়ামতের আলামত। কারণ কিয়ামতের আগে দিয়ে মূর্খতা ছড়িয়ে যাবে, মানুষের মধ্যে জ্ঞান থাকবে না। 2 নাম্বার হলো ইয়াজহুরুস জিনা, 3 নাম্বার হলো ইস্তাহিল্লুনাল মাআসিফ। 2 নাম্বার হলো জিনা ব্যভিচার একদম সয়লাভ হয়ে যাবে। এবার এই জিনা ব্যভিচার কেমন সয়লাভ হয়েছে? ঢাকা শহরের অলি গলিতে গিয়ে দেখেন, আবাসিক হোটেল, তারা ইচ্ছা মতো জিনা ব্যভিচার করতেছে, কোনো তোয়াক্কা নাই। কথা বলেন ঠিক কিনা? কোনো তোয়াক্কা নাই, জিনা ব্যভিচার করতেছে। নিজের স্ত্রী আছে ঘরের মধ্যে, স্ত্রীকে রেখে স্বামী যাচ্ছে আবাসিক হোটেলে, স্বামীকে রেখে স্ত্রী যাচ্ছে আরেকজনের সাথে পরকিয়া করতে। তো জিনা ব্যভিচার আমাদের দুনিয়াতে সয়লাভ হয় নাই? হয়ে গেছে জিনা ব্যভিচার। এরপরে 3 নাম্বার হলো ইস্তাহিল্লুনাল মাআসিফ, গান বাজনাকে, বাদ্যযন্ত্রকে তারা এটাকে জায়েজ মনে করবে, হালাল মনে করবে। এটা করতেছে না? এই যে আমাদের বর্তমানে একটা নতুন তৈরি হয়েছে, বাউল যারা বাউল শিল্পীরা, নাউজুবিল্লাহ, তারা তো এমন অশ্লীল গান বাজনা নিয়ে পড়ে আছে, এতে আমাদের কোনো মাথা ব্যথা নাই। তোমার আখিরাত নিয়ে তুমি থাকবা, তুমি তোমার জাহান্নামে যাবা, এটা আমাদের কোনো কিছু করার নাই। কিন্তু বর্তমানে তারা আল্লাহকে, রসুলকে এবং ইসলামকে নিয়ে কটাক্ষ করতেছে, নাউজুবিল্লাহ। এই বাউল শিল্পীরা, চিন্তা করেন, তার মানে কি? তারা এই গান বাজনাকে বৈধ মনে করতেছে। যদি বৈধই না মনে করতো, তাদের বিষয়টা নিয়ে যেটা হক, যেটা আল্লাহ রসুল যেটা বলে গিয়েছে, সেটাকে কটাক্ষ করার মানে কি? মানে হলো তারা এই গান বাজনাকে কি মনে করে? হালাল মনে করে। আল্লাহ রসুল বলেছেন ওয়াস্তাহিল্লুনাল মাআসিফ, তারা গান বাজনাকে হালাল মনে করবে, কিয়ামতের আলামত। এরপর ওয়ায়াকসিরুজ জালাজিল, 5 নাম্বার হলো দুনিয়ার মধ্যে ভূমিকম্পন বেড়ে যাবে। ভূমিকম্প কি করবে? বেড়ে যাবে। আগের জামানায় দেখতাম আমরা ছোটকালে, বছরের পর বছর চলে যেত, ভূমিকম্প থাকতো না। আর এখন 1 সপ্তাহের মধ্যে 3-4 বার করে ভূমিকম্প হয়। এরপরও কি আমাদের বিবেক জাগ্রত হবে না যে এটা হলো কিয়ামতের আলামত? আল্লাহ রাসূল যেগুলো 1450 বছর আগে বলে গিয়েছেন, সেগুলো এখন প্রকাশ পাইতেছে, এরপরও আমরা পরিবর্তন হয় না। এরপরে আরেকটা আলামত হলো যে ওয়ায়াকসিরুল হারজ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন যে ফামাল হারজু ইয়া রাসূলুল্লাহ, হারজ মানে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল কতলু, অর্থাৎ গুম, খুন, হত্যা এগুলা বেড়ে যাবে। এবার আমাদের বর্তমান জামানায় মানুষের প্রাণের কোনো হেফাজত আছে, মূল্য আছে কোনো? নাই। যে কোনো মুহূর্তে যে কাউকে গুম করে খুন করে ফেলতেছে, হত্যা করে ফেলতেছে। মন চাইলে একজন আরেকজনের ছোট্ট একটা ঝগড়া নিয়ে, ছোট্ট একটা বিবাদ নিয়ে একে অপরকে হত্যা করে ফেলতেছে। এই যে গুম খুন বেড়ে গিয়েছে, এটা কিসের আলামত ভাই? বলেন না কিসের আলামত? কিয়ামতের আলামত। এরপরে 6 নাম্বার হলো ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, মানুষ শুধু বড় বড় অট্টালিকা বানানোর জন্য প্রতিযোগিতায় লেগে যাবে। আমার থেকে আরেকজন বড় অট্টালিকা বানাইছে, আমি তার থেকে বড় বানাবো, কিন্তু আমলের ব্যাপারে নাই। টাকা শুধু ওগুলার ক্ষেত্রে, বাড়ি গাড়ির ক্ষেত্রে
খরচ করবে, মসজিদ চলতেছে কিনা, মাদ্রাসা চলতেছে কিনা, ইমানি কাজগুলো চলতেছে কিনা, যুদ্ধ জিহাদ চলতেছে কিনা, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে প্রতিহত করার জন্য আমার সম্পদ আমার মাল ব্যবহার হচ্ছে কিনা, এদিকে কোনো ভ্রুক্ষেপ থাকবে না। শুধু প্রতিযোগিতা থাকবে কিসের ক্ষেত্রে ভাই? বড় বড় বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে। এটা হলো 6 নাম্বার আলামত। এরপর আরেকটা হলো লিখম সিনা ইমরাতান কাইয়িমুন ওয়াহিদুন, একজন পুরুষের জন্য 50 জন নারীর জন্য একজন পুরুষ থাকবে, মানে নারীর সংখ্যা বেড়ে যাবে, নারীদের সংখ্যা বেড়ে যাবে। আমাদের বর্তমান পৃথিবীতেও নারীদের সংখ্যা এমন পরিমাণ বেড়ে গিয়েছে যে একটা পুরুষের জন্য 10টা নারীর ভাগে চলে আসবে, 50টা নারীর ভাগে একটা পুরুষ থাকবে, এই পরিমাণ নারীর সংখ্যা বেড়ে যাবে। এগুলা হলো কিয়ামতের আলামত। যে কিয়ামতের এই ছোট ছোট আলামত গুলা সবগুলাই আমাদের পৃথিবীতে প্রকাশ হয়ে গিয়েছে। আর কিসের জন্য আমরা অপেক্ষা করতেছি? আর কবে ফেরত আসবো? আর কবে 5 ওয়াক্ত নামাজ পড়বো? আর কবে আমরা আল্লাহর দিকে ফেরত আসবো? তো এই জন্য ছোট ছোট আলামত সব প্রকাশ পেয়ে গিয়েছে। যে কোনো মুহূর্তে বড় ধরনের প্রলয় এসে, বড় ধরনের ভূমিকম্প এসে আমাদেরকে ধ্বংস করে দিতে পারে। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, এখনো সময় আছে ভাই, এখনো সময় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই যে কোরআন হাদিসের আলোচনা, এই যে কিয়ামতের আলামত শুনলাম আমরা, এগুলো শুনে নিজেদের এখানে মসজিদে রেখে গেলে হবে না, মসজিদের বাহিরেও রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি বানায় দেখ, আমাদের প্রত্যেককে মৃত্যুর আগে যেন আমরা খাঁটি মুমিন মুসলমান হতে পারি সেই তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।